বন্ধুরা, আজকের জেনে নেব ভূমিকম্পের কারণ কী, তবে সেটা সংক্ষিপ্ত আকারে। বন্ধুরা, ভূমিকম্পের অনেক কারণ আছে কিন্তু, তবে মূল কারণ হচ্ছে প্লেট টেকটনিক বা পাত। এই পাত বলতে কোনো লোহার পাত না। এই যে আমরা ঘর বাড়ি গাছপালা সব কিছুই যে দেখতে পাচ্ছি, এগুলো সব কিছুই কিন্তু পাতের উপরেই আমরা রয়েছি। আমরা যতই 12 রড 16 রড 32 রড দিয়ে বাড়ি করি না কেন, সব কিছুই কিন্তু এই ভূমিকম্পের কাছে ক্ষণস্থায়ী। আর এই পাতগুলো ভেসে রয়েছে প্রায় 100 কিলোমিটার নিচে, এক প্রকার বলতে পারেন যে তরল ম্যাগমা রয়েছে, তার উপরে ভেসে রয়েছে। আর সেই তরল ম্যাগমা উপরে সেই স্তরটা রয়েছে, সেই স্তরটাকে বলা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। সেই অ্যাসথেনোস্ফিয়ারে কিন্তু আমরা ভেসে রয়েছি। এই অ্যাসথেনোস্ফিয়ারের সব কিছু, এই পাতগুলো কিন্তু চলমান। তবে চলমান বলতে সেটা বছরে কয়েক সেন্টিমিটার মাত্র যায়। যখন দুটি পাত পরস্পরের মধ্যে ধাক্কা লাগে, তখন কিন্তু এই ভূমিকম্প হয়। এই ভূমিকম্প আরও অনেক কারণ হতে পারে বন্ধুরা। দুটি পাত যখন দূরে সরে যায় বা পাশ কাটিয়ে চলে যায়, সেই কারণেও ভূমিকম্প হতে পারে। আরও অনেক প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণ রয়েছে। আর হচ্ছে, এই ভূমিকম্প হলে মানুষ শঙ্খ বাজায় কেন? কারণ সবাইকে সতর্ক করার জন্য, যাতে সবাই, যদি কারো ভাঙাচোরা বাড়ি, স্কুল কলেজ বা অফিসে যারা কাজ করছে বা ছাত্রছাত্রীরা, তারা কি হঠাৎ করে বেরিয়ে আসতে পারবে না, বা তারা তো বুঝতে পারবে না। এই শঙ্খের আওয়াজ শুনলে কিন্তু তারা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। এই কারণেই সতর্ক করার জন্য সবাইকে শঙ্খ বাজানো হয়। আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম। এটা অনেক কুসংস্কার রয়েছে, আপনারা সেটা কান দেবেন না।